ফেনীর আওয়ামী গডফাদারের অভিভাবক তিনি। এই শিরোনামে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরিজ প্রতিবেদন করে আসছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম 2024 সালের জাতীয় নির্বাচনে ফেনী 1 আসন থেকে আওয়ামী লীগের সদস্য হন। তবে 2009 থেকে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত তার ফেনীতে পরিচয় ছিল নিজাম হাজারীর অভিভাবক হিসেবে। ক্যাডার থেকে নিজাম হাজারী গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা নাসিম। তিনি ফেনী গেলে নিজাম হাজারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পা ধরে সালাম করতেন তাকে। সভা সমাবেশে নাসিমকে পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলে। ফেনীতে ব্যানার পিস্টনে লেখা হতো ফেনীর অভিভাবক। দল বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বা দায়িত্বে না থাকলেও জেলার সব জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন নাসিমের অনুগত। নাসিমের এত প্রভাবের কারণ খুঁজতে ফেনীতে রাজনৈতিক নেতা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে গণমাধ্যমটি। তাদের ভাষ্য, আলাউদ্দিন নাসিমকে আগে থেকেই শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবেই চিনতেন। এর বাইরে তিনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। আড়ালে ফান্ড ম্যানেজার বলেও আলোচনা করতেন অনেকেই। কেবল ফেনীতেই নয়, 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নাসিম। পাশাপাশি প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ী সহ বড় কয়েকটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষায়ও ভূমিকা রাখেন তিনি। নিজেও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ব্যবসায় অংশীদার হন। পাশাপাশি সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বাহাউদ্দিন নাসিম ও চট্টগ্রামের সাবেক মেয়র আজম ও নাসিরুদ্দিনকে নিয়ে একটা ছোট স্বার্থন্বেষী গ্রুপও তৈরি করেন বলে ঢাকায় বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছে গণমাধ্যমটি।